গসাগু এবং লসাগু মানে কি সেটা কি জানি? হ্যাঁ, সেই বিষয়টা একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া যাক। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে দেখো তো যে 2, 3 এবং 6, 2, 3 এবং 6 এর 6 বা এইটাও করতে পারো যে 2, 6 এবং 12, 2, 6, 12 এর লসাগু। আর আবার এই 2, 6 এবং 12 এর গসাগু। ঠিক আছে, এটা বের করবো আমরা। হ্যাঁ, তো দেখেই কি বলে দিতে পারবা যে 2, 6, 12 এর লসাগু কত হবে? 12 লসাগু কি হবে? 12। আর দেখেই কি বলে দিতে পারবা 2, 6, 12 এর গসাগু কত হবে? 2 হবে। কি হবে? 2 হবে। যারা পারে তারা বলে দিতে পারে দেখেই। তো সেটার ক্ষেত্রে দেখো, গসাগু বেলার ক্ষেত্রে সব থেকে ছোট কোন গুণিতকটা বা গুণনীয়কটা, সব থেকে ছোট কোন গুণনীয়কটা প্রত্যেকটা সংখ্যার ভিতরে আছে? কি? 2 মানে তো 2, 6 মানে কি? 6 মানে 3 গুণ 2, 12 মানে 2 গুণ 2 গুণ 3। কি? 2 গুণ 2 গুণ 3। এটা উৎপাদকের গাছ নামে একটা অধ্যায় ছিল ক্লাস 6-এ। উৎপাদকের গাছ, ওই অধ্যায় থেকে কিন্তু এটা শিখতে পারি আমরা। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা জায়গাতে কমন উৎপাদক বা উৎপাদক কাকে বলে বলো তো? এটা বইয়ের ভাষা, তাই না? শুদ্ধ সুন্দর বইয়ের সাবলীল বইয়ের ভাষা। আঞ্চলিক এবং লোকাল ভাষা কি? যা উৎপাদন করে তাকে উৎপাদক বলে। কি? যা উৎপাদন করে তাকে উৎপাদক বলে। এই 6কে উৎপাদন করছে কে কে? 2 আর 3 উৎপাদন করছে গুণ হয়ে, দুইজনে গুণ হয়ে উৎপাদন করছে। তাই উৎপাদন মানে কি? তৈরি করা না? তাহলে উৎপাদন করছে, এই জন্য এই 2 আর 3 হচ্ছে 6 এর উৎপাদক। তাহলে প্রত্যেকটাতে কমন উৎপাদক হচ্ছে আমার, কমন উৎপাদক 2। কমন মানে সাধারণ। ড্রেস একটা পাঞ্জাবি কিনতে যায়, বলে যে এটা কমন। কমন মানে কি? সবাই পরে। কি? তাহলে এটা নিব না আমি। কি বলো? এটা আমি নেব না, এটা কমন। কালারও কমন, সবাই পরে নিব না। তাহলে এখানে কমন হচ্ছে 2। এই 2টাই হচ্ছে কমন। আর কমন মানে হচ্ছে সাধারণ। কমন মানে সাধারণ। এবং কি গরিষ্ঠ বলতে, গরিষ্ঠ এখানে মানে হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সব থেকে বড়। গরিষ্ঠ মানে সব থেকে বড়। গরিষ্ঠ মানে সব থেকে বড়। গরিষ্ঠ বলতে সব থেকে বড়, সব থেকে বড় এবং কি সাধারণ গুণনীয়ক। কি? এটা মানে গরিষ্ঠ। কি? গরিষ্ঠ। আর এটা মানে সাধারণ। আর এটা মানে গুণ নিয়োগ। বানান কি? দীর্ঘি না ঋষি? গুণনীয়ক। ছোট না, সাধারণটাকে কল্পনা না দেখি এবার গরিষ্ঠের সাথে সাধারণ কথাটাকে উল্লেখ করো তো। সাধারণ আর কেউ নাই, সাধারণ হইতে হবে প্লাস গরিষ্ঠ হইতে হবে। দেখো এইটারই 2 গুণ করে সংখ্যাগুলো দেখো, বা 3 গুণ করে, বা এইটার সাথে ধর কি যে 3 গুণ করলাম, বা খেয়াল করো তাহলে এটা কত হবে? 3 দুগুণা 6, এটা হবে 3 6 18, এটা হবে 12 3 36। এবার উৎপাদক গুলো দেখি, এর কত? 2 গুণ 3, এর হচ্ছে 2 গুণ 3 গুণ 3, এর হবে
2 গুণ 2 গুণ 2 গুণ 4টা 2 গুণ না কয়টা বল হচ্ছে 3টা 2 গুণ এবং শেষে 3 হয় কি? দুই দুগুণে 4, 4 3 12, 36 হওয়া লাগবে না? 12 3 36, সেখানে একটা 3 লাগবে আর এই দুইটা বাদ। 3 গুণ 3, এবার খেয়াল করো, এটা কি 36 হয়? 3 3 9, 4 নং 4 4 2 2 4, 4 নং 36। তাহলে এখন কি লিখবো এখানে? এখন বলো দেখি আব্দুল্লাহ। গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ আবার সাধারণ। সাধারণ কে কে? ন্যূনতম সাধারণ এটা 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 এবং এটা এটা। আর গরিষ্ঠ কেন বলছি? সবচেয়ে বড় কমন যে বিষয়টা আছে সেটাই নিতে হবে। এখানে কিন্তু আমি শুধু 2ও নিয়ে নিতে পারতাম, শুধু 3ও নিয়ে নিতে পারতাম, কিন্তু শুধু আলাদা আলাদা করে 2 অথবা 3 কিন্তু এখানে গসাগু না। কি? এই দুইটার গুণফল 6, সেটা হলো গসাগু। কারণ এর ভিতরে 6-এর উৎপাদক 6 হতে পারে, 18-এর উৎপাদক 6 হতে পারে, 36-এর উৎপাদকও 6 হতে পারে, 6-এর উৎপাদক 2ও মানে গুণনীয়ক, 6-এর উৎপাদক 3ও, এখানে 3, 18-এর উৎপাদক 3 আবার 2 আবার 6, এখানেও সেম 2 আবার 3 আবার এখানে 6। কিন্তু 2 3 6 প্রত্যেকটাই যেহেতু এই প্রত্যেকটা সংখ্যারই কমন উৎপাদক, প্রত্যেকটা সংখ্যার কমন উৎপাদক, কিন্তু কমন উৎপাদক হলো সব থেকে গরিষ্ঠকে মানে বড় কি? গরিষ্ঠ মানে এই কমন 3টা উৎপাদকের মধ্যে সব থেকে বড় কি? এগুলোর কমন উৎপাদক আবার একও। কি? এগুলোর কমন উৎপাদক একই, মানে 1 দিয়েও যে কোনো সংখ্যা তৈরি করা যায়। কি? 1 দিয়েও যে কোনো সংখ্যা তৈরি করা যায়। ওই সংখ্যাটা এবং 1 গুণ করে দিলে ওই সংখ্যাটাই তৈরি হয়, তাই না? 10 একে 10, 12 একে 12, বুঝছো না? ঠিক আছে না? সোজাও। তাহলে উৎপাদক এই জন্য বলতে হবে যে বড় সাধারণ গুণনীয়ক। কি? বড় সাধারণ গুণনীয়ক, এই জন্য গরিষ্ঠ কথাটা আসছে। ওইটা সব বাচ্চাদেরই, ছোট বাচ্চা কোমলমতি বাচ্চা ও তো আর বুঝে না, ওর মনে তো কনফিউশন আসতে পারে, বলছে গরিষ্ঠ মানে বড় আর বের হচ্ছে ছোট, আর লসাগুর বেলায় বের হচ্ছে বড়। উল্টা লেগে যাবে না? অবশ্যই উল্টা লাগবে। দেখো দেখো এইটার এখন আমরা যদি লসাগু বের করি কি হবে? লসাগু বের করেছো তোমরা এইভাবে, হ্যাঁ এইভাবে বের করেছো, তাই না? দিয়ে কি করেছো? 2 লিখেছো, 1 লিখেছো, কত 3 লিখেছো, তারপরে 6। আর কোনো কিছু কমন যায় কি? আরেকবার যায় কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 1 1 আর 2, তাহলে লসাগু হচ্ছে, লসাগু সব হচ্ছে 12। কত? 12। কি করে হলো হামিম? 12 কি হলো? 12 কি? এটা এই 3টা গুণ করে সেটা বলো, তারপরে 1 গুলো দরকার নাই গুণ করার, তাই না? তো এবার বলো যে এটার ক্ষেত্রে বলছি লঘিষ্ঠ কিন্তু বের হচ্ছে 12, একই সংখ্যা, এদের গসাগু বের করলাম, বের হলো হচ্ছে কত? 2 বের হলো, হ্যাঁ বের হলো 2, গসাগু বের হলো 2। হ্যাঁ, তো এখন বলতেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে বলতেছি ছোট সংখ্যা, আর এখানে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে বলতেছি বড় সংখ্যা। লাগলো না প্যাচ? কিন্তু এখানে ঘটনা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে গুণ করে করে যা পাওয়া যায়, গুণিতক মানে গুণ করে করে যা পাওয়া যায়।
তাহলে এবার খেয়াল করো, 12কে গুণ করতে করতে কোনো একটা পর্যায়ে 2কে গুণ করতে করে কোনো একটা পর্যায়ে 12 পাবো, আবার 2কে গুণ করতে করতে কোনো একটা পর্যায়ে 24 পাবো। 6 এর বেলাও কি কোনো একটা পর্যায়ে কত পর্যায়ে 12 পাবো বলো? 6 দুগুণা 12 আর 4 6 24। তারপরে 12 এর ক্ষেত্রে 12 একে 12 আর 12 দুগুণা 24। এখানে আরো পাওয়া যায় 12 3 36, এখানেও পাওয়া যাবে 6 6 36, এখানেও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে 36। এখন খেয়াল করো দেখি এগুলো কি গুণিতক, প্রত্যেকটাই গুণিতক, এবং কি ওইগুলো প্রত্যেকটা সংখ্যারই কমন গুণিতক। উপরে গুলো কি প্রত্যেকটা সংখ্যারই কমন গুণিতক। কেন বলছি কমন গুণিতক কেন বলছি বলো তো? গুণিতক বলতে 2 গুণ করতে করতে 12 24 36 পেয়েছি, 6 গুণ করতে করতে 12 24 36 পেয়েছি, 12 গুণ করতে করতে 36 পেয়েছি। এগুলো হচ্ছে কি কমন গুণিতক। তো এই সবগুলো কমন গুণিতকের মধ্যে সব থেকে ছোট কে, মানে লঘিষ্ঠ কে? 12। এই জন্য একে বলতেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্লিয়ার? হ্যাঁ, এইটা হচ্ছে লসাগু। হামিম বুঝলাম, মাথায় ঢুকলো? বলো তো, একটু ব্যাখ্যা করো তো, যে এটাকে লসাগু কেন বলি? হ্যাঁ হ্যাঁ, কমন গুণিতক এগুলো। বারো। তাহলে আমার সংখ্যা কি বের হচ্ছে ওইটা ম্যাটার করে না, কি সংখ্যা বড় না ছোট সেটা ম্যাটার করে না। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে এখন দেখো একই সংখ্যা এগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে একটা ভাজ্য আর ভাজকের অঙ্ক আসে না? কত দ্বারা ভাগ করলে এক টাইপের অঙ্ক আসে না, যে একটা খেয়াল করো, যে এইটা গসাগু যদি বলো, গসাগু কি বেরিয়েছে, কি বেরোবে? 2। গসাগু 2 বেরিয়েছে, তাই 2 দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে, যাবে কি? এবং কি ভাগ করলে কি হবে? ভাগশেষ থাকবে কি? হ্যাঁ, এটার ভাগফল কত? 1, এটার 6, কত? আর একটা জিনিস দেখো, যে লসাগু যা বের হলো, এই লসাগু সংখ্যাটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, উল্টোটা কত হবে না? তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 6 দিয়ে 2, 12 দিয়ে 1। তাহলে একটা জিনিস খেয়াল করেছে, যে লসাগু কখনোই কি হতে পারে না? ভাজক হতে পারে না। কি হতে পারে না? এ সব সময় ভাজ্য। কি এ সব সময় ভাজ্য। আর এগুলো যখন এই যে গসাগু সবসময় কি হবে? ভাজক। ভাজ্য আর ভাজকের অবস্থান কি? এটা হলো ভাজক আর এটা ভাজ্য। কোনটা সয়? ডিভাইডেড বাই আকারে নাকি এই 12/2 এই আকারে? এটা আগে ভাজ্য, এটা পরে ভাজক। হ্যাঁ, ভাজালে তো এই বড়টা বড় হোক বা ছোট হোক ওটা ম্যাটার না, সামনে ছোট সংখ্যা হোক আর পিছনে বড় সংখ্যা হোক, বা বড় ছোট বিষয় না, সব সময়
পাশাপাশি ভাগে সবসময় আগে ভাজ্য পরে ভাজক, আগে ভাজ্য পরে ভাজক, ভাজ্য ভাজক ভাজ্য, তারপরে গুণ্য, তারপরে বিয়োজ্য, তারপরে খাদ্য। এটার ব্যাপারে একটা গল্প বলেছিলাম না, মনে আছে? খাদ্য কাকে বলে? যাকে খাওয়া হয় তাকে খাদ্য বলে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ্য কোনটা বলো বলো দেখি? এই যে 12 গুণ 2 যদি করো, এটা হলো গুণ্য, আর এটা হলো গুণক। এই যে গুণক আর ভাজক মিল আছে কিন্তু, গুণক আর ভাজক। এরও শেষে ক, এরও শেষে ক, এরও শেষে জফলা, এরও শেষে জফলা, এরও শেষে খাদ্য, খাদ্যর শেষে জফলা। যাকে খাওয়া হয় তাকে খাদ্য বলে। কি বুঝতেছে না? যাকে খাওয়া হয় তাকে খাদ্য বলে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। বিয়োজ্যর ক্ষেত্রেও কি হয়? যে 12 বিয়োগ 6 যদি লেখো, এটার নাম কি? বিয়োজন। এটার নাম বিয়োজ্য। কনফিউশন ক্লিয়ার করে নাও। এটা বিয়োজন আর এটা বিয়োজ্য। বিয়োগ করে দিচ্ছে কাকে? বাদ দিয়ে দিচ্ছে কাকে? 6কে বাদ দিয়ে দিচ্ছি, ওকে আর রাখছি না, ওই জন্য ওকে বিয়োজ্য বলে। এবার বই দিকে তাকাও। ওই আমি এতক্ষণ ধরে যা যা বুঝালাম, গোলা খিচুড়ি যা চা সবই এখানে আলোচনা করছে। হ্যাঁ, ঠিক আছে। এবার একক কাজ বলছে 18 এর গুণনীয়ক গুলো কি হবে? 18 এর গুণনীয়ক গুলো কি হবে? 18 এর গুণনীয়ক গুলো বের করার নিয়ম আমরা একটা জানতাম, যে 18 সমান লিখতাম 1 গুণ 18, তারপরে 2 গুণ 9, তারপরে কত দিয়ে এবার 3 গুণ 6, 3 6 18। আর যাবে? 4 দিয়ে হবে না, 4-এর নামতে 18 নাই। 5 দিয়ে হবে না, আবার 6 এখানে রিপিট হয়ে গেল। যদি রিপিট হয়ে যায় তাহলে বাদ, যদি রিপিট হয়ে যায় তাহলে বাদ। তাহলে গুণনীয়ক গুলো কি কি হচ্ছে? 1 2 3 6 9 18 ইউ আকৃতির করে বলে দেব। কি এভাবে করেছো কখনো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার গুণনীয়ক খুঁজি। গুণনীয়ক খুঁজি বলতে এবার ভগ্নাংশ দিয়েও গুণনীয়ক খোঁজার চেষ্টা করতেছে। ভগ্নাংশের গুণনীয়ক, প্রথমে একটা কাগজ আছে, ওই কাগজটাকে সমান 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করার ফলে কি হয়েছে? হাফ। এটাকে লেখা যায় হাফ আকারে। আবার ওই একই পরিমাণ কাগজকে আবার সমান 3 ভাগে ভাগ করছে। এটাকে এবার কি লিখবা বলো তো? 1/3। কি লিখবা? 1/3। এখানে তীর চিহ্ন দিয়ে, তাহলে নিচে হবে 3 আর গুণ হচ্ছে 1, গুণ হচ্ছে 1। এটা পুরোটা একটা সংখ্যা। কি? আচ্ছা, 57 পৃষ্ঠা ক্লিয়ার আশা করি। এবার চলে আসো 58 পৃষ্ঠায়, 3.1 নম্বর ছক। আচ্ছা, সমান খণ্ডের পরিমাণ যদি 2 খণ্ড করে তাহলে কি হবে? 1/2। যদি 3 খণ্ড করে 1/3, নিচে হর হিসেবে থাকবে কি? 3। যদি 4 খণ্ড করে তাহলে নিচে হবে 1/4, 1/4। 5 খণ্ড করলে 1/5। আশা করি ছক পূরণ হয়ে গেছে। এভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাফ লেখার চিত্র দেখাইছে একটা 3.2-এ। হাফ কি করে লেখে? 1/2 কি করে লেখে? যে কোনো একটা কাগজকে সমান 2 ভাজে ভাঁজ করে দিলে হাফ হয়ে যায়। একটা মাঝখানে ভাঁজ করে দেবো সমান ভাগে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। কলমটাকে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেললেই হাফ হয়ে যাবে। চকলেটও ভাগ করেছো না? করেছো। তবে চকলেট ভাগ করার ক্ষেত্রে অসমানই হয়, বড়টা আমার দিকে হয়, ছোটটা বন্ধুর দিকে হয়। হয় কি? আচ্ছা, যাই হোক। কিন্তু তাবলিকে আবার গেলে সাথী ভাই বেশি খাক, এরকম একটা প্রবাদ আছে। তাবলিক চেনো? তাবলিকে গেলে কি? সাথী ভাই বেশি খাক, ভাই ভাই খান খান খান, আগা যায়। বুঝতে পারছো? সবের আশায়। আচ্ছা, তো সবশেষে দেখো, এই যে এই হাফটাকে আবার 2 ভাগ করছে। কোথায়? হাফটাকে
আরো 2 ভাগ করছে, হাফটাকে আবার যদি 2 ভাগ করি তাহলে কি হবে? 1/4। এই যে উপরের চিত্রটা যদি ব্যবহার করি, এখানে এই চিত্রটা, এটাকে যদি আবার 2 ভাগ করি তাহলে এই প্রত্যেকটা অংশের নাম হচ্ছে 1/4। 1/4, 1/4। হ্যাঁ, ওই চিত্র অনুসারে তাহলে নিচের এই ছকটা পূরণ করতে পারবো না। দেখো, হাফকে যদি 2 ভাগ করে তাহলে 1/4, আবার হাফকে যদি 3 ভাগ করে কত হবে? 1/6। কত? 1/6। বই দেখো। তাহলে 4-এর বেলায় হাফ ভাগ 8 সমান কি হবে? মনোযোগ নাই না আব্দুল্লাহ? তৃতীয় সারি দেখো, সোজা হোক। তৃতীয় সারি দেখো, তৃতীয় সারির আনসার বল। তৃতীয় সারিতে দেখো 58 পৃষ্ঠার ঠিক নিচের ছকটা, 16। তৃতীয় সারি, এটা তৃতীয় সারি। দ্বিতীয় সারি আমরা করছি, করে দেওয়া আছে কম বেশি 1/6। আর যদি 4 ভাগ করো হাফকে, যদি 4 ভাগ করো, আচ্ছা 4 1/8, কারণ 4 দিয়ে ভাগ করছি, কত হবে? 1/8 হবে না? আচ্ছা, তারপরেটা হাফকে আবার যদি কত দিয়ে ভাগ করো? 5 দিয়ে, 1/10। তোমরা অলরেডি পূরণ করে রাখছো না? তোমারটা পূরণ করে দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, তাহলে 6 হবে কি? 1/12। 58 পৃষ্ঠা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা একক কাজ দিছে, ওই একইভাবে ভাগ করে করে দেখাতে বলেছে। সব শেষে চলে আসো 3.3 নম্বর ছক। 3.3 নম্বর ছকে 10টি করে গুণনীয়ক লিখতে বলছে। 10টি করে গুণনীয়ক 1/2 এর ক্ষেত্রে 1/2, 1/4, 1/6, তারপরে 1/8, 1/10, 1/12, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, উপরেরটার ক্ষেত্রে এবার মানে তার পাশেরটা দেখো, 1/4 এর ক্ষেত্রে, 1/4 এর ক্ষেত্রে বলো না পরেরটা, এই যে এটা 4/16 কেন হবে? 4-এর পরে 8, 4-এর ঘরের নামও তা বলতে হবে। এগুলোই তাই না? নামও তো শিখাচ্ছে এখন, তাই না? আচ্ছা, 12 এভাবে ডট ডট দিয়ে লিখবে। এবার বলো যে এই যে 2/3, 2/3 এরটা বলো দেখি এবার। হরের নামতা বলবো। কিসের? হরের নামতা বলবো। হরের নামতা বলতে থাকতে হবে। তাহলে 2/3, 2/6, 2/9, এভাবে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে দ্বিতীয় পদে কিন্তু কাটাকাটি হয়। 1/3 লেখা যাবে কিন্তু, তবে এখনই লিখবো না। কি লিখবো না? এখনই লিখবো না, আমরা পরে শিখি একটি। তো এইখানকার ছকটা প্রত্যেকটা এইভাবেই পূরণ করতে হবে, নামতা গুনতে হবে, নিচে হরের নামতা গুনতে হবে। কিসের? ভাগ হইলে হরের নামতা গুনতে হবে, ঠিক আছে? মানে গুণনীয়ক যদি বের করি, কি বের করি? গুণনীয়ক বের করি। আচ্ছা, পরে আরো একক কাজ দিয়েছে, এবার তোমার পছন্দ মতো 5টি ভগ্নাংশ না এবং 10টি করে গুণনীয়ক তৈরি করো। করবা? কেন? হ্যাঁ, করেছিলে স্কুলে? আচ্ছা, ঠিক আছে। নিবা পছন্দ মতো নিবা, নিজের মনের খুশির মতো একটু সহজ দেখে ভগ্নাংশ নিবা। কিন্তু আসলে অলরেডি ওরা সহজ গুলো করিয়ে দিছে, কঠিন গুলো তোমাদের জন্য রাখছে। আচ্ছা, এবার দেখো একাধিক ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ও গসাগু। হামিম তাকাও, কত নম্বর পৃষ্ঠা এবার? 60-এর বেটা 60। 60 চিনো? শেঠ বলে, শেঠ, শেঠজি चिनो? सेठ जी आप कहाँ जा रही है? देखो नहीं हिंदी। अच्छा, 3.4 নম্বর ছক খেয়াল করো। 3.4 নম্বর ছকে একাধিক ভগ্নাংশের গুণনীয়ক।
1/6 গুণনীয়ক বের করে দেখাইছে এখানে, আবার 1/18 গুণনীয়ক বের করে দেখাইছে। গুণনীয়ক বের করতে করতে লাল বৃত্ত এবং নীল বৃত্ত দিয়ে দুইটা কমন সাধারণ গুণনীয়ক দেখাইছে, দুইটা কমন বা সাধারণ গুণনীয়ক দেখাইছে। তাহলে এর মধ্যে এখন দেখো সব থেকে বড় গুণনীয়ক কে? 1/48। দারুণ ভুল বলেছো। এটা একটা দারুণ ভুল কথা বলেছো যে 1/24 আর 1/48 দুটার মধ্যে বড় ভগ্নাংশকে ছোট ভগ্নাংশকে? এটা ক্লাস 5 এর বইয়ে ছিল, ভগ্নাংশের অধ্যায় ছিল কি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সে ভগ্নাংশ ছোট। আচ্ছা আচ্ছা, দারুণ পোল্টিবাজ, দারুণ সমাজ। এরকম জানতে হবে, উপস্থিত বুদ্ধি থাকতে হবে, হ্যাঁ, নিজেকে শুধরে নেওয়ার একটা চান্স। আচ্ছা, সবশেষে তাহলে সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1/24। তাহলে এই দুটা ভগ্নাংশের গসাগু হচ্ছে 1/24। তাহলে একটা কমন বিষয় বোঝা যাচ্ছে কি যে হর এবং হরের যদি লসাগু বের করি দিয়ে হরে লিখে দিই, একটু কি গন্ধ পাচ্ছ? পাওনি এখনো? সোজা হও তাহলে পাবা। ওখানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে এই দুটা ভগ্নাংশের গসাগু বের করতে গিয়ে এই যে 1/6 আর 1/8 এই দুটার গসাগু বের করতে গিয়ে কি করছি আমরা? এই যে গসাগু কত হলো? 1/24। 1/24 দেখো তো যে 6 আর 8 এর হচ্ছে লসাগু। 6 আর 8 এর খেয়াল করো, ঠিক করে দেখো 6 আর 8 এর লসাগু কত? 6 আর 8 এর লসাগু কত রে? কি করে বের হবে? হয়েছে কি? হ্যাঁ, তাহলে এখানেই তো গন্ধটা পাওয়া গেল। ওই বিষয়টা পরে যদি আলোচনা করবে। আমরা এই যে দুইটা ভগ্নাংশ দুইটা হচ্ছে 1/6 এবং কি 1/8, এদের গসাগু বের হলো, গসাগু কি বের হলো? 1/24। 1/24। কিন্তু 24 সংখ্যাটা আসে কি করে? এই ভগ্নাংশের কোন দুইটা সংখ্যা ব্যবহার করে নিচে 24 হবে? 6 আর ব্যবহার করে এবং কি 6 আর 8 এর লসাগু করে। কি করে? একটা ভগ্নাংশের দিকে উল্টা হয়ে গেল না, যে বের করছি গসাগু কিন্তু ওদের হরের লসাগু করতে হচ্ছে। কি কি তাহলে দেখো পরের পৃষ্ঠায়, দেখো চলে আসো 60, এবার 61 নাম্বার পৃষ্ঠায়। 61 নাম্বার পৃষ্ঠায় তোমরা এগুলোর গসাগু গুলো কিগুলো এগুলো বের করছি কি আমাদের এখানে সাধারণ গুণনীয়ক। মানে সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু না, গুণনীয়ক মানে উৎপাদক। গুণনীয়ক মানে উৎপাদক। তাহলে এগুলো মুখে মুখে বলতে পারবে না। 1/2 ও 1/3, 1/6। কারণ আমরা 2 আর 3 এর লসাগু কত জানি? হ্যাঁ, সাদাত 2 আর 3 এর লসাগু কত? লসাগু সবসময় এই সংখ্যাগুলো থেকে বড় হয় বা তাদের যে কোনো একটা সংখ্যার সমান হয়। লসাগু সবসময় বড় হয় অথবা তাদের থেকে সব থেকে বড় যে সংখ্যাটা তার সমান হতে পারে। আর গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, সব থেকে ছোট সংখ্যার সমান হয় অথবা সব থেকে ছোট সংখ্যার থেকেও ছোট হয়। বুঝতে পারছো না আমি? আচ্ছা, তাহলে বলো পরেরটার অ্যান্সার বলো মুখে মুখে। 1/12। পরেরটার অ্যান্সার বলো। শাহাদাত তুমি বলো 3 নাম্বারটার অ্যান্সার। এটার গসাগু কত হবে?
এক বাই কত হবে? এক বাই 30, কারণ 3 আর 10-এর গসাগু কত? 30। লসাগু 3 আর 10-এর লসাগু, কারণ এদের মধ্যে তো কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে এই দুইটা গুণের ফলটাই হচ্ছে লসাগু। তাদের গুণফলই, যখন সাধারণ কোনো উৎপাদক থাকে না তখন ওই সংখ্যা দুইটা গুণ করে দিতে হয়, তাহলে লসাগু বেরোয়। কি বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এরকম একটা সংখ্যা দাও দেখি, এই সংখ্যাটার গসাগু কত বলতে পারবা? 1/4, 1/12। সবসময় যে গুণ করে দিব সেটা না, কি করবো, এদের লসাগু কত সেটা বলতে পারতে হবে। কি 1/12 হচ্ছে কি? আচ্ছা, তাহলে বলো 1/7, আর এখানে মনে করো 1/3। এর গসাগু হবে 1/21। 3 আর 7 গুণ করে দিলে লসাগু হচ্ছে এদের। কনসেপ্ট কি ক্লিয়ার হইলো? আচ্ছা, তারপরে চলে আসো যে 3.3 নম্বর ছক কি বলছে এখানে দেখো। 3.3 নম্বর ছক, সমতুল ভগ্নাংশ দেখাইছে। 3.3 নাম্বার চিত্র, 3.3 নাম্বার চিত্র দেখো, সমতুল ভগ্নাংশ কিছুটা উপরে হরকে এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করেছে। কি করছো হামিম তুমি এটা? এই বন্ধ করো, মনোযোগ দাও। হরকে কত দিয়ে গুণ করেছে, লবকে কত দিয়ে গুণ করেছে? 3। হ্যাঁ 3। কত কনফিউশনে চলে যাচ্ছে নাকি? আচ্ছা, হ্যাঁ, 1 কেও গুণ করেছে 3 দিয়ে, 2 কেও গুণ করেছে 3 দিয়ে, ফলাফল হচ্ছে 3/6। পরেরটার ক্ষেত্রে কত দিয়ে গুণ করেছে বলো? 1 কে গুণ করেছে 2 দিয়ে, লবকে 2 দিয়ে গুণ করে 2 একে 2, আর নিচে 3 দুগুণা 6। আচ্ছা, এবার দেখো দুইটারই হর একই হয়ে গেছে না? 1/2 ভগ্নাংশ এবং 1/3 ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশেরই এখন পরে সমতুল, মানে ওদেরকে 2 দিয়ে এবং 3 দিয়ে গুণ করবে, সমহর হয়ে গেছে না? হর দুইটা সমহর হয়ে গেছে। তাহলে একটু আগে কি বললাম, একটা নিয়ম বলছিলাম, তার ঠিক বিপরীত উল্টা নিয়ম কি হচ্ছে, যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সে ভগ্নাংশটা বড়। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় বড়। আবার বলো, আমার সাথে বলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট সে ভগ্নাংশটি ছোট। ভুল কি না? আমার কথাটা সঠিক? কয় ভাবে বলা যাবে এটা? 2 ভাবে বলো দেখি, দুজনেই সবাই বলো। সে ভগ্নাংশটি ছোট, হ্যাঁ বড়, লব বড় হলে বড়। মানে এই যে 3/1, 3/2 আর 3/3, এই 3টা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা সব থেকে বড়? এই অনেক জেদি ছেলে, চকলেটের 3 ভাগ করছে কিন্তু 3টা ভাগই ওই নিয়ে নিছে, আমিই নেব, মানে পুরোটাই নিয়ে নিল। কি নিয়ে নিল? পুরোটাই নিয়ে নিল। এই মধ্যম পর্যায়ের দিল একটু, 1 ভাগ দিছে আর 2 ভাগও নিছে। আরে দানবীর মহসিন 3 ভাগের 1 ভাগ রাখছে, 2 ভাগে বিলিয়ে দিছে। কি 2 ভাগে বিলিয়ে দিছে, মানে ওর থেকে সব বড় গাছের সব থেকে ছোট অংশটা আছে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তাহলে সমহর করতে শিখলাম আমরা। কি সমহর করতে শিখলাম। আচ্ছা, সমহর করার ক্ষেত্রে দেখো দেখি এখানে একটা গন্ধ পাওয়া যায় কিনা। 2 আর 3-এর লসাগু আবার 6। হামিম
কি 2 আর 3 এর লসাগু আবার 6। তাহলে বোঝা গেল সমহর করতে গেলে জাস্ট হরগুলোর লসাগু করে দিলে সমহর হয়ে যাবে। ঠিক আছে, আমরা সমহর ক্লাস 5 করতাম কিন্তু অনেক ভাবে। কত বাজে? আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখো নিচের চিত্রে এখন এই যে এখানে দেখাইছে যে কে বড় কে ছোট। যদি এটা বড় এটা ছোট হয় তাহলে এই ভগ্নাংশটা আছে এটা থেকে এবং এই ভগ্নাংশটা এটা থেকে। কি এটা হচ্ছে এটা থেকে, এটা হচ্ছে এটা থেকে, তাই বুঝাই যাচ্ছে যে কে বড় কে ছোট। এমনি সচরাচর আমরা দেখে আর বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট। হর যদি আলাদা, লব যদি আলাদা, সব খিচিমিচি হয়ে থাকে, জিগজাগ হয়ে থাকে, তাহলে বোঝা যাবে না যে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, তাহলে এবার বলো তো এই একক কাজের এই দুইটা কাজ তোমরা একটু খাতায় করে দেখাতো ইমিডিয়েটলি। 1 মিনিট। গ্রিড নয়, খাতায় ছক মানে গ্রিড, চিত্র মানে গ্রিড। দ্রুত 61 পৃষ্ঠার নিচের দিকে। দেখে জীবনও বলতে পারবে না যে কোনটা বড় কোনটা ছোট। দেখা যাক। না বুঝলে আমার দিকেও তাকাতে পারো। এদিকে তাকাও, বোর্ডের দিকে। কি করছি দেখো তো। একে 7 দিয়ে কেন গুণ করলাম? কারণ 7 আর 5-এর লসাগু কত? 5 আর 7-এর লসাগু 5 আর 7-এর লসাগু কত? 35। তাহলে হরকে 35 বানাইতে হলে একে 7 দিয়ে গুণ করা লাগবে, আর এইটার হরকে 35 বানাইতে হলে একে 5 দিয়ে গুণ করা লাগবে। তাহলে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ। তাহলে এবার বলো এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এটাকে লিখতে পারবো কিভাবে? লিখবা উল্টা চিহ্ন, এভাবে যেহেতু চিহ্ন দিবা, অতএব কে উল্টাই দিয়ে এভাবে লিখবা কি, যেহেতু এইটা, যেহেতু এটা দিয়ে লিখবে এখানে কি, অতএব এই ভগ্নাংশটা এসছে এটা থেকে 2/5, আর এটা এসে এটা থেকে 4/7। আর গ্রিড পদ্ধতি যদি করো না, গ্রিড পদ্ধতিতে একটু বড় চিত্র হবে, এটার চিত্রটা একটু বড় হবে, তবে করা লাগবে, শিখবো আমরা, টেনশন নাই। আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার হই, তাই না? আচ্ছা, 2 নাম্বার চিত্রটা তো সহজে বলে দিতে পারবে না কে বড় কে ছোট? 2 নাম্বার অঙ্কটা আব্দুল্লাহ, কে বড়? এটা কোন নিয়মে পড়ছে? হ্যাঁ, নিচে যেটা বড় ওটা ছোট, উল্টোটা, তাই না? আচ্ছা, 61 পৃষ্ঠা ক্লিয়ার আশা করি। 61 পৃষ্ঠা দেখেছো? 61 পৃষ্ঠা ক্লিয়ার আব্দুল? আচ্ছা, তাহলে এবার চলে আসো উল্টো দিকে। একক কাজ এখানের মধ্যে কোনটা? আচ্ছা, এখানে আবার কি বলছে, গসাগু নির্ণয় করো। এবার বলছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো। অলরেডি আমরা এগুলার উত্তর বলে ফেলছি কিন্তু, কি বলছি না? আচ্ছা, এবার 3.5 নম্বর ছক। 3.5 নম্বর ছকে 1/4 গুণনীয়ক বের করে দেখাইছে অনেকগুলো। 3.5 নম্বর ছকে 1/4 গুণনীয়ক গুলো ঠিক আছে? 4 4 4 দুগুণ 8, 4 3 4 এভাবে না? আচ্ছা, একইভাবে এবার বলছে 2/5 গুণনীয়ক কি হবে তা খুঁজে বের করে দেখার চেষ্টা করি। 2/5
2/5 সেম কি 1 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, এভাবে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করছে এবং কি করেও দেখাইছে। 10টা গুণনীয়ক বের করছে 1 বাই কত 2/5 2/5 এবং কি এখানে দেখো ফলাফলটা লিখছে কাটাকাটি করে। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার 2 দিয়ে ভাগ করার সময় দেখো তো আব্দুল্লাহ, 2 দিয়ে ভাগ করার সময় কি কোনটা লিখছে? লঘিষ্ঠ আকারে, ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে। দেখো হামিম ঠিক করে তাকাও, 2/10 কিন্তু পাশে লঘিষ্ঠ আকারে কিভাবে লিখছে? 1/5 লিখেছে। তেমনি 4 নাম্বারটাতে দেখো 1/10 উল্টে যাচ্ছে। তারপরে দেখো তো 6 নাম্বারটাতে 1/15 দেখো 2/30 নাই। লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করা যায় সেটাতে প্রকাশ করেছে। তারপরে সাদাত 8 নাম্বারটাতে দেখো তো 1/20 20/40 লেখেনি। 20/40 বা 1/20 দুইটা কি আলাদা সংখ্যা না একই সংখ্যা? হ্যাঁ একই সংখ্যা নাকি আলাদা হবে? দেখো তো এই যে একটা চকলেট যত বড় আছে ঠিক সমপরিমাণ এখানে একটা চকলেট আছে। এই চকলেটটাকে আমি প্রথমে সমান 2 ভাগ করলাম আর এই চকলেটটাকে সমান 4 ভাগ করলাম, ঠিক আছে? তো এবার দেখো যে এইখান থেকে এই টোটাল অংশটা কিভাবে লিখতে পারবো আমরা, আর এইখান থেকে এই অংশটাকে কি লিখতে পারবো? এটাকে 1/2 লিখতে পারবো, 1/2 লিখতে পারবো। আর এইটাকে এটা লিখতে পারবো না। 4 ভাগের মধ্যে 2 ভাগ নিয়েছি আর এই একই পরিমাণ চকলেটকে 2 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছি। দেখো তো দুইটার পরিমাণ সমান হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে তো, মানে এইখানে যতটুকু সে পাইছে এই চকলেট থেকেও সে কি ততটুকুই পাইছে। এরকম চকলেটকে যদি আরো ভাগ করতাম, যদি 3/6 হইতো, 3/6 যদি হইতো তবুও কিন্তু এতটুকুই হতো। তারপরে যদি মনে করো 4/8 হতো তাও কিন্তু এতটুকুই হতো। এই যে এটা কয় ভাগ করছি দেখো তো সাদাত, 8 ভাগ করছি। 8 ভাগের মধ্যে কয় ভাগ নিয়েছি? অতটুকুই হচ্ছে না বারবার? এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। এই সমতুল ভগ্নাংশের সর্ব লঘিষ্ঠ আকৃতি হচ্ছে এটা। কি এটা 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 এই প্রত্যেকটারই সর্বলঘিষ্ঠ আকৃতি। লঘিষ্ঠ মানে ছোট, কম্প্রেসড করে আনা, কি একদম চাপে চুপে যা আছে কাটে কুটে বাদ দিয়ে দিলাম, কমন গুণনীয়ক গুলো বাদ দিয়ে দিলাম, শুধু থাকলে লঘিষ্ঠ আকার এটা। এটা কি তো ওইখানে তোমাদের ছকের মধ্যে লঘিষ্ঠ আকারে সবগুলো কি লিখছে সবার শেষের কলামে। আচ্ছা এবার এই দুটার মধ্যে হয়তো আমাদেরকে গসাগু বের করতে বলবে। আচ্ছা গুণনীয়ক, আচ্ছা এটা তো গুণনীয়ক হয়েছে। তাহলে এবার দেখো, এইবার 36 নাম্বার ছকে 36 আছে না 63 নাম্বার পৃষ্ঠায়, 63 নাম্বার পৃষ্ঠা শেষ, এভাবে বুঝাইছে আর তেমন কিছু নাই। এবার চলে আসো 64 নাম্বার পৃষ্ঠা। 64 নাম্বার পৃষ্ঠা দেখো তো 3.7 নাম্বার ছকে কি বলছে? 1/6 আর 1/8 এদের গসাগু বের করছিলাম। গসাগু কত হয়েছিল? 1/24 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা 1/24 হলো। আচ্ছা এবার বলো তো একটা জিনিস, যে 1/24 1/6 আর 1/24 এর মধ্যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট? 1/6 বড় না? এখানেও কিন্তু ওই
ওই নিয়মই প্রয়োগ হয়েছে যে গসাগু সবসময় ছোট হয়। কি? আচ্ছা, আচ্ছা 1/24 গুণিতক বের করছে না গুণনীয়ক বের করছে? গুণনীয়ক বের করছে। কোথায়? এখানে গুণনীয়ক বের করছে না? 1 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করে, 3 দিয়ে ভাগ করে। হ্যাঁ, তো এদের মধ্যে দেখো সব থেকে বড় গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1/24। 1/48 নিলে হতো না, এটা নিলে হতো না, এটা ছোট হয়ে গেল আরো। আচ্ছা, 64 নম্বর পৃষ্ঠায় তেমন আর কিছু নাই, আমি যেগুলো বলতেছি ওগুলো বুঝাচ্ছে ছোট হবে না বড় হবে। এই যে একটা বলছে যে অবশ্যই মূল ভগ্নাংশের তুলনায় ছোট হবে। হ্যাঁ, এই যে এখানে বলে দিচ্ছি গসাগু অবশ্যই কি হবে, ওই বিষয়গুলো আমি যেগুলো মুখে বলতেছি ওগুলো এখানে আলোচনা করে দেওয়া আছে। আচ্ছা, এবার চলে আসো 3.8 নাম্বার ছক, 65 নম্বর পৃষ্ঠা। 65 নম্বর পৃষ্ঠায় হামিম কি বলছে? 8 নম্বর ছকে কি বলছে দেখো তো। বিন্যনিক বের করে কমন কিছু পাওয়া গেছে কি? 1 বাই পাইছে কি? কোথায় পাইছে দেখো, 3.9। আচ্ছা, মানে ওই পর্যন্ত পাইনি, তারপরে আরো যাইতে হয়েছে, যাইতে যাইতে 1/44 পেয়েছে। তাহলে এখানে এখানে গসাগু কত? 1/44। 1/48, 1/88 তো হতে পারতো কিন্তু হলো না কেন? ওটা মানে আরো ছোট হয়ে যেত, লঘিষ্ঠ হয়ে যেত। আমার লাগবে গরিষ্ঠ। আচ্ছা, তারপরে চলে আসো 65 পৃষ্ঠা, তেমন আর বোঝার কিছু নাই। তো এইভাবে গুণনীয়ক বের করে করে ঝামেলা কি, এভাবে গুণনীয়ক বের করে লম্বা লাইন চলে আসতেছে। তো মূলত দেখো যে লসাগুটা যে 1/44 বের হইলো কত? 3.9 নাম্বার ছকে 1/44 যে বের হইলো, তো 44 কোন কোন সংখ্যা ব্যবহার করে আসবে? 4 আর 11। কি 4 আর 11 এই সংখ্যা দুটো ব্যবহার করে 44 আসবে। এবং কি কি করতে হবে? 4 আর 11 মধ্যে গুণ না, কি করতে হবে? লসাগু করতে হবে। ওর কথাও ঠিক আছে যে গুণ করতে হবে, কারণ এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই, সাধারণ গুণনীয়ক নাই। তো এখন দেখো দুইটা ভগ্নাংশের লবের 1 আর 3 ব্যবহার করে উপরে 1 হয়েছে। 1 আর 3 কি করলে 1 হবে? গসাগু করলে। 1 আর 3 কি করলে ইয়ে হবে? গসাগু করলে। কি করলে সাদাত? 1 আর 3 যোগ করলে হবে না, বিয়োগ করলে হবে না, ভাগ করলে হবে না, গসাগু করলে। কারণ 1 আর 3 এর মধ্যে কমন বা সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। 1 এর উৎপাদক 1, 3 এর উৎপাদকও 1। তাহলে এখানেই কিন্তু সূত্রটা পেয়ে গেলাম। তাহলে ভগ্নাংশের গসাগু বের করার ক্ষেত্রে লবের কি করতে হয়? লবের গসাগু। আর হরের ঘুম আসে? চা দিব? আচ্ছা, কেন? আচ্ছা যাও, রোজা আছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা, গসাগুর বিষয়টা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখানে এবার চলে আসো। এখানে তেমন কিছু বোঝায় নাই, এখানে আমি যেগুলো বললাম না ওগুলা ভেঙে ভেঙে বোঝাচ্ছে। বুঝাতে 66 পৃষ্ঠা আশা করি ক্লিয়ার। 66 পৃষ্ঠায় ধরো, 66 পরে 67 পৃষ্ঠায় চলে আসো। 67 পৃষ্ঠায় এখানে সমহর করে দেখাইছে একটা, উপরের দিকে একটা সমহর করে দেখাইছে। জাস্ট কি করছে? 13 দিয়ে 1 গুণ করছে আর ওকে 5 দিয়ে গুণ করছে, দিয়ে 65 দুইটারই হর সমান হয়েছে। তাহলে বড় ছোট কে এটা বোঝা যায়। তারপরে 3.1 নাম্বার 10 নাম্বার 3.10 নাম্বার ছকে পরিপূর্ণভাবে কি করে ভগ্নাংশের গসাগু বের করে ওই স্টেপগুলো বুঝাইছে। এতক্ষণ ধরে যা যা বুঝালাম এটার সারসংক্ষেপ লিখছে এখানে। সোজা ভাষায় কি বলবো আমরা? গসাগু বের করতে হলে কি করতে হয়?
তুমি বলো সাদাত। ভগ্নাংশের গসাগু বের করতে গেলে কি করতে হবে? লবের কি করতে হবে? লবের গসাগু আর হরের হরের লসাগু। উল্টা পাল্টা করে ফেলো না। আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে জাস্ট লসাগু করলে লসাগুই করতাম, গসাগু করলে গসাগুই করতাম, কিন্তু এখানে ভগ্নাংশে হর এবং লব দুই প্রকারের সংখ্যা আছে। কয় প্রকারের? দুই প্রকারের সংখ্যা আছে। তাই উপরে যেগুলো থাকে সংখ্যা মানে লব, এই লবগুলোর করতে হবে গসাগু, হরগুলোর লসাগু। আশা করি বুঝে গেছো। 67 নম্বর পৃষ্ঠায় ছকে তাই বলছে। গুণিতক খুঁজি আসছে, কিন্তু তার আগে আমরা এই অধ্যায়ে এই লসাগু দিয়েই আমরা গসাগু দিয়ে আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব। আর প্র্যাকটিসের জন্য অঙ্ক আছে হয়তো কত পৃষ্ঠায়, একক কাজ কোথায়, অনুশীলনীতে আছে কত পৃষ্ঠা? মেলা দূর তো, বাসায় যাবে? যাবে যাবে, সমস্যা নাই। কাজ করবে কি, 1 নাম্বার এটা পুরোটাই হোমওয়ার্ক থাকবে। পৃষ্ঠা নাম্বার 7-8 দেখো, 7-8 কোড কোড হিসেবে বলা ভালো। 7-8-এ দেখো অনুশীলনীতে কি বলছে, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমাহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। পারবে? হ্যাঁ না করে দেবো একটা উদাহরণ? পারবে হামিম, আব্দুল্লাহ পারবে? সাদাত নাকি ঝামেলা হবে? একটা বুঝাই দিই। 1 নম্বরে দেখো, আমরা প্রথমে গুণনীয়কের মাধ্যমে যদি করতে যাই 1/5 সমান লিখবা, বা এটা লিখবা এত এর গুণনীয়ক, এর উৎপাদক 1/10, 1/15, 1/20, 1/25। পরেরটার আচ্ছা কত? 3/, কত হবে? 3/10, 3/20, 1/10 এখানেই পেয়ে যাব। হ্যাঁ 1/10 দেখো, 1/10, 1/10। তাহলে এখন কি লিখবো? অতএব গসাগু 1/10। এটা হলো কিসের মাধ্যমে? গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করে। সমহর করতে হলে কি হবে? 1/5 সমান লিখবা, আর এখানে লিখবা 3/10 সমান লিখবা, দিয়ে এদের গসাগু কত, এদের লসাগু কত? 10 আর 5-এর 10 আর 5-এর লসাগু কত? 10। তাহলে 1/5 গুণ একে কত দিয়ে গুণ করলে 10 হবে? 2। তাহলে কত হলো? 2/10। আর এটার তো 3, কি হলো, কালি শেষ হয়ে গেল। এটা হলো 1 আর এটা 1, তাহলে 3/10। তাহলে এখন কি করতে হবে? এটা আর এটা কি করলে 1 হবে? আর সাদাত 2 আর 3 কি করলে 1 হয়? কি করলে? 2 আর 3 কি করলে 1 হবে? গসাগু 2 আর 3-এর গসাগু হইল 1। এটা এইভাবেও করা যায়, আর 2 আর 3-এর গসাগুর ক্ষেত্রে এই নিয়মও করা যায়। এটা কি করে? 1 হয় এখানে, তারপরে কি আসে? 2 নামে 1, আবার একে 2 দিয়ে করতে হয়। 2 এভাবে করেছো কোনোদিন গসাগু? আমাদের নিয়মে করেছিলাম। গসাগু হইলো এটা, গসাগু হইলো এটা আগের নিয়ম। আর এটা যেহেতু কমন কোনো উৎপাদক নাই, 1 দিয়ে ভাগ করলে 2, 1 দিয়ে ভাগ করলে 2, এটা হলো গসাগু। তাহলে এখন লিখতে হবে কি? সমাহার হয়ে গেল না? সমাহার হয়ে গেল না? এবার লিখবে যে 2/10
ও 3/10 এর লব গুলো যে কমা দিয়ে লিখবা 2 ও 3 এর 2 ও 3 এর গসাগু কি গসাগু সমান 1। গসাগুর রাফটা অবশ্যই পাশে রাখবা, অঙ্কের যে কোনো পাশে রাখবা ফাঁকা জায়গা থাকলে। দিয়ে লিখবা অতএব নির্ণয় গসাগু ভগ্নাংশের গসাগু কি ভগ্নাংশের গসাগু। অতএব ভগ্নাংশের গসাগু সমান হবে কি নিচে সাধারণ ভগ্নাংশ সাধারণ হর কি বেরোলো সমহর কি বেরোলো 10, সমহরটা লিখবা 10 আর উপরে গসাগু লিখবা 1। এটা হলো ভগ্নাংশ। এই স্টেপে দুই ভাবে করবা। মোট 10টা অঙ্ক হলো কিন্তু, না 10টা না 12টা? 12টা অঙ্ক হলো আব্দুল্লাহ। কি করে বলো তো? এই একটা অঙ্কেরই এটা একটা স্টেপ, একটা পদ্ধতি, আর একটা এখান থেকে এটা হলো বিকল্প পদ্ধতি। দুইটা স্টেপ। এটা 1 নাম্বার পদ্ধতি। এটা কি দিয়ে? গুণনীয়ক দিয়ে। কি দিয়ে? গুণনীয়ক দিয়ে। আর এটা কি দিয়ে? সমহর। কি সমহর দিয়ে। ক্লিয়ার? করবো, অবশ্যই করে আনবা হোমওয়ার্ক। ঠিক আছে, আল্লাহ হাফিজ। Subscribe our channels for more video.